আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা দেখাবো সেটি হচ্ছে এখানে দেখুন একটি ড্যামেজ পেপার আমি মোবাইলের ছবি উঠিয়ে এখানে নিয়ে আসছি। আর এটাকে আমি একদম ক্লিন করেছি, এরকমভাবে নিখুঁতভাবে পরিষ্কার করে ফেলেছি। তো আপনার যদি এরকম কোনো ডকুমেন্ট থাকে এরকম, তো এটাকে যদি আপনি দেখা যায় পরিষ্কার করতে চান তাহলে আপনি কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে ফটোশপ দিয়ে আপনি এরকমভাবে একদম নিখুঁত কাজটি আপনি করতে পারেন। তো এই কাজগুলো কিভাবে করতে হয় এই বিষয়ে আমার অনেক ভিডিও পুতুল টিচ এবং পুতুল টিচ ফেসবুক পেজ এবং পুতুল টিচ ইউটিউব চ্যানেলের এই ধরনের আরও অনেক ভিডিও রয়েছে। তো সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকে আমি দেখাবো যে এই কাজটা আমি কিভাবে, এই যে ড্যামেজ পেপারটা, এই পেপারটাকে কিভাবে আমি এরকমভাবে একদম নিখুঁত করব। তো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে আমাদের ডকুমেন্ট, পুরনো ডকুমেন্ট থাকে, তো সেই সমস্ত ডকুমেন্টকে আপনি মোবাইলে স্ক্যান করে নিয়ে আসতে পারেন অথবা মোবাইলের ছবি উঠিয়ে নিয়ে আসতে পারেন। এছাড়াও যদি আপনার স্ক্যানার মেশিন থাকে তাহলে আপনি স্ক্যানার মেশিন দিয়ে আপনি স্ক্যান করে এটা আপনি নিয়ে আসবেন জেপিজি ফরম্যাটে আপনি পিকচার হিসাবে। তারপর আপনি ফটোশপে নিয়ে আসবেন এরকমভাবে। তো এরকমভাবে নিয়ে আসার পর আমরা যে কাজটা করব, এই ছবিটারে আমরা ক্লিন করব। তো তার জন্য এখানে দেখুন এই যে সিলেকশন রয়েছে, এই সিলেকশনের নিচে আমরা একটু চলে আসব। আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে কালার রেঞ্জ। তো এই কালার রেঞ্জের আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখুন এই যে ইন্টারফেসটা রয়েছে, এই ইন্টারফেসটার মাঝে এখানে যে সমস্ত সিমপ্লিট কালার এবং এখানে যেই সেটিংগুলো যেভাবে রয়েছে ঠিক এরকমভাবেই আপনি এই সেটিংগুলো করে দেবে। এই যে এখানে নন থাকবে আর এটা সিলেকশন থাকবে। এই অবস্থা থাকার পর আমরা এই যে দেখুন মাঝখানে যে আইডোপার প্যানটা রয়েছে, এই যে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এই যে পাশে ময়লা যে সমস্ত জায়গায় রয়েছে এখানে একটা আলতোভাবে ক্লিক করব। যখন আমরা ক্লিক করব এই যে দেখুন এটা একদম পরিষ্কার হয়ে গেছে। এইখানে কি হচ্ছে না হচ্ছে এটা না দেখলেও আপনার হবে, আপনার এইখানে কি করছেন এটা আপনি দেখবেন এই যে এই ইন্টারফেসে। তারপর এই পাশে একটু ময়লা দেখাচ্ছে, তো আমি এটাতে একটা হালকাভাবে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এটা যদি আমরা একটু কমিয়ে দিই, কমিয়ে দিলে এই যে লেখাটা দেখুন, লেখাটা একটু ব্ল্যাক কালার হচ্ছে। আবার বেশি কমাতে যখন চেষ্টা করবেন তখন দেখবেন যে এখানে এরকম ময়লাগুলো থাকবে। তো এটাও আমাদের নজরে আনতে হবে। তারপর আমরা ওকে করে দেব। আর তার আগে আরেকটু আমরা হোয়াইট কালার হয় কিনা আমরা সেটা দেখব। বাস আমরা এইটুকু আমরা করে দেব। করে দেওয়ার পর আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে আমার যে এখানে যে লেখাটা রয়েছে সেই লেখাটাকে আইডেন্টিফাই করেছে, অর্থাৎ লেখাটা আমার সিলেকশন হয়ে গিয়েছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ডে কী কালার দিতে চান সেটা আপনি এখান থেকে এই যে এখানে দেখেন এই যে দুটা কালার রয়েছে, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। তো আমি ব্যাকগ্রাউন্ডের এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড, যখন মাউসটা কাছে নিয়েছি তখন সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি এখানে ক্লিক করে আপনি যেই কালারটা নিতে চাবেন সেই কালারটাই কিন্তু এখানে আসবে। তো আমি চাচ্ছি যে হোয়াইট কালারটা নেব, একদম হোয়াইট কালার। তো আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন ইরেজার টুল রয়েছে, এই যে প্রথম যে ইরেজার টুল এটা আমরা সিলেকশন করে নেব। সিলেকশন করে নিয়ে আমরা এরকমভাবে আস্তে আস্তে আমরা এভাবে আমরা ডিলিট করে দেব। এরকমভাবে আমরা কাজটি করব সুন্দরভাবে, এরকমভাবে আমরা কাজগুলো করব। এই যে দেখেন আমাদের কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি যখন দেব, দেওয়ার পর কিন্তু এই যে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে। তো আমি যেহেতু এখানে ভিডিও স্ক্রিন রেকর্ড করতেছি এই কারণে এরকম দেখাচ্ছে। তো আপনারা যখন করবেন তখন একদম ক্লিয়ার দেখাবে, আপনারা জুম করে দেখেন। তারপর আমরা যে কাজটা করব, এই যে সাইডটি যে রয়েছে এই সাইডটি আমরা একটু এরকমভাবে আমরা নিয়ে আসবো। এটা আমরা এরকমভাবে নিয়ে আসবো, কারণ সাইডে যে ড্যামেজ পেপারটা রয়েছে এটা আমরা একদম ক্লিন করে দেব। ক্লিন করে দিয়ে আমরা এই যে এরকমভাবে নিয়ে আসছি। তো এখন কথা হচ্ছে যে যদি আপনি মনে করেন জুম করবেন অথবা আপনি বড় একটি কাগজের মাঝে আপনি নিয়ে আসবেন, তো আপনি এখান থেকে একটি কাগজ আপনি পেপার নিয়ে নেবেন। এই পেপারটা নেওয়ার পর আপনি যেটা আপনি কাজ করছেন সেইটা আপনি এখান থেকে আপনি কপি করে নিয়ে অথবা টেনে নিয়ে আপনি নিয়ে যাবেন। তো এখন যেটা করেছি সেটা হচ্ছে এটা আমি এই যে লকটা রয়েছে এই লকটা আমি ক্লিক করে আমি তালাটা খুলে দেব।
তালাটা খুলে নিয়ে আমি যখন এখানে সাদা পেজে নিয়ে আসবো তখন এরকম আসবে। তখন আপনি ইচ্ছা করলে আপনি এটা কন্ট্রোল টি দ্বারাই আপনি বড় ছোটো করে নিতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি করে নিতে পারেন। তারপর আপনি এটা আরেকটু সাইজ করে কেটে নেবেন, এরকমভাবে আপনার যতটুকু প্রয়োজন সেটা আপনি কেটে নেবেন। তারপর আমি যে কাজটা করব, এটাকে আমি সেভ করে নেব। আগে ভি টুল দিয়ে আমি এটা সরিয়ে তারপরে এটা আমি জেপিজি ফরম্যাটে আমি 111 দিয়ে আমি ডেস্কটপে আমি সেভ করে নেব। এই যে আমরা সেভ করে ফেলেছি। এখন আমরা যদি একটু দেখি, এখন যদি আমরা এই যে দেখুন আমাদের ডকুমেন্টটা একদম নিখুঁত চলে আসছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি যে আমরা একদম নিখুঁতভাবে আমরা কাজটি কিন্তু আমরা করতে পেরেছি। তো এরকমভাবে যে কোনো ড্যামেজ পেপারকে আমরা একদম নিখুঁতভাবে আমরা কাজ করতে পারি। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।